আসসালামু আলাইকুম স্যার। এত শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। কে তোমরা? ওই যে সালাম বাবুর্চি আছে না, সালাম বাবুর্চি আমগরে হায়ার করতে। আপনার নাকি ছোট বোনের বিয়া, আমরা যে পাকা মুসলিম। তোমাদেরকে তো আগে কখনো দেখি নাই। আমরা হইতেছি গিয়া শহরের বাবুর্চি। মনে করেন ঢাকা শহরের বড় বড় যত প্রোগ্রাম আছে সবকিছু আমরা ভাগ করে লাই। যেহেতু আপনার বোনের বিয়া, ব্যাপারটা স্পেশাল, এই জন্য সালাম বাবুর্চি আমগরে ফ্লাইটে করে লাইছি। তো রান্না খাইলেই বোঝা যাবে কেমন রান্না। ভালো হওয়ারই কথা না? শোনেন, রান্না করতে লাগে রসুন, পেঁয়াজ, আদা। আমার গুরু হইতেছে আমার মরহুম দাদা, আরে এই যে কিসমিস আমার সহধর্মিনী। ঠিক আছে, যাও তোমরা রান্না বান্না শুরু করো। কেন? সরি। আচ্ছা আমি ভাই পরে কথা বলে শোকর, তুমি আমার পাঁচ সালাম করতেছো কেন? ভাইজান তখন তো সালামটা করতে পারে না, কারণ এইবার সালামটা পায়ে ধরে করে নি। সালামটা কি জন্য? আপনি হইছে আমার বউয়ের বড় ভাই, গার্জিয়ান, তা আপনাকে সালাম করবো না তা করবো কেন? তোমার সাথে কি আমার বোনের বিয়ে হয়ে গেছে? বিয়ে তো হচ্ছে, এই দেখলে কত আয়োজন। বিয়ের আসর থেকেও বিয়ে ভাঙা যায়, এত ভক্তি করার দরকার নেই। আগে যাও ভিতরে, সবকিছু খেয়াল রাখো। তুমি হঠাৎ করে আমার সম্মান করা শুরু করলা, অতি ভক্তি কিন্তু আমি একদম পছন্দ করি না। জাম করে বাবুর্চি সাজা লই, আরে এখন যে আবার কাম করতে কইতাছো, আমরা আবার জিন্দেগিতে কোনো রোড শোনা পারে গেছিলাম রে। তোরা একটু এখানে একটু অ্যাক্টিং কর, সবাই যেন ভাবে যে একটা কাজ চলতেছে। একবার যদি মিশনটা সাকসেস হয়, তোদের সবার নাম কি সাধারণ নামে থাকবে? তোদের নামের আগে বীর বসবে বেটা, ইতিহাসের পাতায় লেখা থাকবে। তোদের প্রেমের লেগা না আমরাই কবে জানি ইতিহাস হয়ে যায়। মানে এই আতঙ্ক আমার অলরেডি অনেক আতঙ্কে ফালাই দিছে। তুই আর নেগেটিভ কথা বলিস না ভাই, প্লিজ। আমার জান পাখি কিনে আমি এখান থেকে একটা উড়াল দিব, আর তোমরা সবাই প্রস্তুত থাকবা। আমি সাথে সাথে তোমাদেরকে যখন জানাবো যে উড়াল দিছি, তোমরা উড়াল দিবা, ঠিক আছে? ভাই মনে করে ফোন রাখি। দিমু। কি চ্যালেঞ্জ করছিলাম না সবার আগে আমি হলুদ দিয়ে দিব? তোরা তো আদা রসুন ঠিক করতে পারতে পারিস না, রান্না করবি কেমন? আগে আসলে তো স্যার আদা রসুন ব্যান্ডার দিয়া বাটে, কিন্তু ঝামেলা হইতেছে। আপনি টেনশন নেন না, আমার রান্না করবো ফাটাফাটি, খায়া খুশি হইব গেস্ট, আপনার হাঙ্গ হইব বেস্ট। বাহ বাহ, কথাটা যেন মনে থাকে। কি করে? আজকে তুমি যা করছো না, পুরাই শাকিব খান। সিনেমাতে শুধু দেখছি যে নায়করা নায়িকাদেরকে এরকম ভাবে ভাগায় নিয়ে আসে, আজকে ফার্স্ট বাস্তবে দেখছি। দেখতে হবে না প্রেমিকটা কার। ভালোই ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জান। সাকিব কোথায়? সাকিব কোথায় সেটা আমরা জানি না, তাই না রে? তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। ফেক বাবুচি বন্ধুগুলোর একটা ফোন দিই, দেখা যাবে যে তোমার ভাই ওদেরকে ধরতে পারছে, ধরে মনে করো কাইটা কুইটা ওদের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। ভাইয়া মোবাইল বাজে না? আমরা পালাইছি, উঠছে কানিস কিনে চলে আসছি, এখনই হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোরা চুপচাপ করে ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা ঢাকায় যাবো, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলির একটা চমক দেখা দিব। অসম্ভব, আমার এই সহজ সরল বোনটারে আমার বাড়ি থেকে বের করে নিয়ে গেছিস না, কিন্তু তোর বাপেরও ক্ষমতা নাই এই শহর থেকে বের করে নিয়ে যাওয়ার। ঠিক আছে, এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। এই শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসাবা, একটা গাড়িকেও চেক না করে এই শহর থেকে বের হতে দিবা না। একটা গাড়িও যেন এখান থেকে চেক ছাড়া না যেতে পারে, আর যদি ওরা পালায় যায় তো ওদের কিন্তু খবর আছে। বস আপনি কোনো টেনশন করেন না, ব্যাপারটা আমরা দেখি। ভালো করে চেক কর, নিচে দেখ, ভালো করে দেখ। Imran's percussion flex. শ্বাস করেন ভাইয়া, আমরা না সত্যি বলতেছি, শুধু জানি না। আর আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সাকিবের প্ল্যান নিয়ে হতে পারি না। মানে সাকিবের মতো একটা ছেলে মতো এত ভালো বন্ধু বা ওর সাত কপালের ভাগ, ওরা এই মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় সাকিবের বাঁচানোর চেষ্টা করতেছে, তোদের বাঁচার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি, দেখো আমরা কিন্তু তো টেরও পাইনি। তোকে এত বড় সাহস, আমার জঙ্গলের ভিতরে ঢুকছস, তোদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি কর। আমরা দুজন পালাই যাচ্ছি, আমাদের জানের হুমকি আছে, তাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না।
আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম বুঝছেন, হঠাৎ করে একটা প্রেসারে পড়ে আমরা দৌড়ে জঙ্গলে ঢুকছি। তাহলে আমরা আসতাম না, প্লিজ আমাদেরকে ছেড়ে দেন। আমরা কোনোদিন এই জঙ্গলে, আপনার জঙ্গলে দিয়ে তাকাবো না আমরা, সত্যি কথা। চুপ কর, তোরা অপরাধ করছস, তোকে শাস্তি, তোকে আমি এখন গুলি করে মারো, কে আগে মরবি? আমাকে আগে মারেন। না না, আপনি আমাকে আগে মারেন, আমাকে আগে মেরে ফেলুন। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে মারেন। প্লিজ আপনি আমাকে মারবেন। আরে দূর, ভাল লাগে না, তোরা কি শুরু কর? আমার কিন্তু শরীরে অনেক রাগ, আমি কিন্তু হিংস্র বাঘ। তোরে আমার খুব ভাল লাগছে, তুই একটা খাঁটি প্রেমিক। আজকে এই জঙ্গলে পার্টি হবে, গান হবে, ওদের বাদন খুলে দে, আজকে এখানে বিয়ে হবে। আসলে জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলি আমি কিন্তু এরকম ছিলাম, আমিও তোমার মতো সাধারণ মানুষ ছিলাম। তোরা চাই কি যাও, তোরা বাসন করে লয়ে যা, যাও যাও বাসন করে যাও। আমাদের বাচ্চা কাচ্চা হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার না, আমাদের বাচ্চারা নাকি হবে ডাকাতের বংশ। বাসরের সময় নষ্ট হচ্ছে না। তোর কি মাথা নষ্ট হয়েছে? কেন? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশধর বানাবি? চল আমরা এখনই পালাবো, চলাই। আরে বাসর ঘর ছেড়ে পালা যাবে তুমি? ঠান্ডা মাথায় রাহো তো, বাসর ঘর ছেড়ে কেউ পালায়? বাসর ঘর অভিশাপ দিবে না? জীবনে যদি বাইচা থাকোস, বাসর ঘরের হক অনেক আদায় করতে পারবি। এখন চল আমরা পালাবো, চল চল, তুই যাবি এখন, পালাও। খুব ভয় লাগছে, চারদিকে অন্ধকার খোল। একটা দিন একটা রাত চলে গেল, এই পর্যন্ত কানিজের কোনো খবর নেই। কয়েকটা লোক আটকে রাখলো আমাদের গ্রুপের, তাদেরকে বন্দি করে রাখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই প্রহর ঠিকই কথা বলছে, চল আগে আমরা পালাই। চল চল। আমি আর কানিস পালাবো না, তোরা তিনজন ঢাকায় যাবি। এই ফেটটা পাশেই দোষ। আমি একটা পরিবারের মেয়েকে ভাগাই নিয়ে যদি বিয়ে করি, আমার এই সংসার কখনো শান্তির হবে না। কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। সাবধানে থাক। হ্যাঁ, আমি আমার বন্ধুকে এরকম বিপদের মধ্যে রেখে কোথাও যাবো না। আমিও যাবো। আমরা যদি সবাই বাঁচি এক লগেই বাঁচুন সাকিব নিয়ে, আর যদি মরে যাই তাহলে এক লগেই মরুন। চল। এই আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাব। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। ভাই আমাকে সত্যি করে একটা কথা বলুন, বোনকে যে পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, কি তার সুখের সুখ? যদি তার সুখের সুখ হয়, তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতাম, তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা, অনেক যত্নে ভালোবেসে বড় করতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার আমানত যদি কোনো ভুল করতো, আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না? তাহলে ভাইয়া আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাই এত খেসারত দিতে হচ্ছে? তাহলে কি আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে? সাকিব আমার পাশে ছিল যদিও ভাইয়া, ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করেছে ভাইয়া, তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে। তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। আমার বোনটা আমার কি জানোস, আমার সব কিছু। যে হাতটা ধরে পালাইছস, সারা জীবনে এই হাতটা ধরে রাখবি। দিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হয়ে মাথায় ঢুকবে।